Bus goes underneath the stadium. হাসতে ভুলে যাওয়া সেই হার্দিক পান্ডিয়া মাঠে কিংবা মাঠের বাইরে হাসির পাত্রই বনে গিয়েছিলেন, কিন্তু মঞ্চটা যখন বিশ্বকাপ তখন ভারতের প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দিলেন হাসির পাত্র নয়, বরং ভারতীয় ভক্তদের মুখে হাসি ফোটাতে জানেন তিনি। দুয়োধ্বনি শোনাটা যেন তার দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছিল। গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এমন কোনো দিন নেই যেদিন তিনি কোনো রকম গালি হজম করেননি। অধিনায়কত্ব ইস্যুতে গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া অথবা দর্শক গ্যালারি, সব জায়গাতেই যেন ভারতের জাতীয় শত্রুতে পরিণত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে। মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মাকে সরিয়ে তাকে অধিনায়ক করা হয়। দলের পারফরম্যান্স ছিল যাচ্ছে তাই, ফলে দর্শকদের দুয়োশোনা ছাপরি গালি হজম করা ছিল হার্দিক পান্ডিয়ার রোজকার রুটিন। আইপিএল শেষ না হতেই নতুন আপদ। ঝড় ওঠে তার ব্যক্তিগত জীবনে। বাতাসে গুঞ্জন, সার্বিয়ান মডেল নাতাশা স্ট্যানকোভিচের সাথে তার সাজানো সুখের সংসার ভাঙতে চলেছে। এমনকি ভারতীয় দলে তার জায়গা নিয়ে ওঠে প্রশ্ন। রিঙ্কু সিংকে কেন দলের বাইরে রেখে কেন হার্দিককে নেওয়া হলো দলে, সেই নিয়েও আগুন ঝরে কথায় কথায়। সেসব সমালোচনার জবাব দেওয়ার জন্য মাঠই ছিল পান্ডিয়ার জন্য উপযুক্ত জায়গা। সেটা পারলেন তিনি। পারলেন বিশ্বকাপে একদম নিজের প্রথম দিনেই, নিজের প্রথম ওভারেই বোল্ড করেন আইরিশ উইকেট রক্ষক লরকান টাকারকে। নিজের দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারি আর তৃতীয় ওভারের প্রথম ডেলিভারিতে উইকেট পেয়ে তিনি হ্যাট্রিকের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিলেন। সেই সম্ভাবনা বাস্তবে রূপ না নিলেও সেটা আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। তৃতীয় ওভারটা ছিল উইকেট মেডেন। এরপর ভারতের সবচেয়ে খরুচে বোলার পান্ডিয়াই, কারণ চতুর্থ ওভারে তিনি হজম করেন 14 রান। তবে এর আগে যা করেছেন তাতেই ভারতীয় জনতার আস্থা ফিরেছে পান্ডিয়ায়। রবিউল ইসলাম রনি, খেলা 71।